ভয়ঙ্কর নতুন একটি গল্প নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকের গল্পের নাম রহস্যময় লোকটি। লেখক এমডি আসিফুল হাসান নীরব। তাহলে বেশি কথা না বাড়িয়ে চলুন গল্পটি শুরু করা যাক। ভাই একটু সরে, ওই চিটটা আমার। তাকিয়ে দেখি কালো রোগা মতো অদ্ভুত দর্শনের একজন লোক আমার পাশের সিটটাকে ইঙ্গিত করে দাঁড়িয়ে আছে। তাড়াতাড়ি সরে তাকে ভেতরে ঢোকার জন্য জায়গা করে দিলাম। সময় লোকটা গায়ে হাত লাগার পর তার শরীরটা কেমন যেন ঠান্ডা ঠান্ডা লাগলো। একটু ভয় পেয়ে গেলাম। লোকটা মনে হয় ব্যাপারটা বুঝতে পারলো। রহস্যময় মুচকি একটি হাসি দিল আমার দিকে তাকিয়ে। আমি কিছুক্ষণ লোকটার দিকে তাকিয়ে অন্য পাশে ফিরে বসলাম। বাসটা ছেড়ে দিল। অনেকদিন পর নানার বাড়িতে যাচ্ছি। বিভিন্ন সমস্যার কারণে মাঝখানে কয়েক বছর যাওয়া হয়নি। এবার একটা বড় ধরনের ছুটি পাওয়ার ফলে রওনা দিলাম। বাড়িতে নানা নারী আর দূর সম্পর্কের দুজন মামাতো ভাই ছাড়া কেউ থাকে না। আগে অনেক লোকজন থাকতো, আমরাও বিভিন্ন সময় সেখানে চলে যেতাম। সেসব স্মৃতি মাঝে মাঝে উকি দিয়ে যায়। কত মজাই না কর। ভাই কি নানার বাড়ি যাচ্ছেন? হঠাৎ লোকটা প্রশ্ন করে বসলো। কিছুটা অবাক হয়ে জবাব দিলাম, জি। আপনি কি করে বুঝলেন? না, আপনাকে ওই বাড়িতে দুই একবার দেখেছি বলে মনে হচ্ছে। আপনার নানার নাম করিমউদ্দিন ভূঁইয়া না? জি। আপনি আমার নানাকে চেনেন? আগে প্রায় সময় ওই বাড়িতে যেতাম, এখন আর যাওয়া হয় না। মনে মনে ভাবলাম, বাড়িতে তখন অনেক লোকই আসতো, সবাইকে তো আর চেনা সম্ভব না। ওদের মধ্যে কেউ একজন হবে আর কি। এমন সময় বিভিন্ন দিক থেকে হর্নের শব্দ কানে আসতে শুরু করলো। তাকে দেখে সামনে বিশাল জ্যাম লেগে গিয়েছে। আজকে মনে হয় বাড়ি যেতে অনেক রাত হয়ে যাবে। আপনার নাম কি? আমার নাম সগীর। আপনার নানাদের পাশের গ্রামে থাকতাম। থাকতাম মানে এখন আর থাকেন না? না, বলে লোকটা একটা দীর্ঘশ্বাস ফেলল। তারপর হুট করে একটা কথা জিজ্ঞেস করে বসলো, আপনি কি জিন ভূতে বিশ্বাস করেন? হঠাৎ এই ধরনের প্রশ্ন করায় একটু অবাক হলাম আমি। না, কিন্তু হঠাৎ এগুলো জিজ্ঞেস করছেন কেন? ও, আপনি মনে হয় আপনার নানার বাড়ির সামনের বাচ্চাটার কথা শোনেন নাই। না, ওই বাচ্চাটার আবার কি হইল? কিছুটা অবাক হলাম। আছে, ওইটা সম্পর্কে বিরাট এক কাহিনী আছে। ওই কাহিনী শুনলে জিন ভূতে বিশ্বাস করা শুরু করবেন। মনে মনে ভাবলাম, প্রত্যেক গ্রামে এই ধরনের কিছু কাহিনী প্রচলিত থাকে। এগুলো বিশ্বাস করার কোনো মানে হয় না। আপনার যদি সমস্যা না থাকে তাহলে আপনি আমাকে বলতে পারেন। আচ্ছা, বলি তাহলে। এই কাহিনীটা ঘটেছিল আমার নিজের জীবনে। আমাদের গ্রামের এক বাড়িতে 16 বছর বয়সী একজন যুবতী মেয়ে থাকত। বাড়িতে তার সাথে তার বাবা মা আর ছোট একটি ভাই থাকত। মেয়েটি দেখতে বেশ সুন্দরী ছিল, যার ফলে প্রায় সময় গ্রামের পোকাট ছেলেরা তাকে বিরক্ত করত। একবার অন্য গ্রাম থেকে আসা এক ছেলে তাকে প্রেমের প্রস্তাব করে, কিন্তু মেয়েটা তার প্রস্তাব ফিরিয়ে দেয়, যার ফলে ছেলেটা তাকে স্কুল যাওয়ার পথে এবং বিভিন্ন সময় দেখা হলে বিরক্ত করত। একবার ওই ছেলেটা দলবল নিয়ে গ্রামে এসে মেয়েটাকে রাস্তা থেকে ধরে
ওই বাড়িছাড়া নিয়ে যায়। সেখানে তার মেয়েটাকে ধর্ষণ করে। এরপর তারা মেয়েটাকে মেরে ফেলে এবং সেখানেই ফেলে রেখে চলে যায়। পরদিন ওই জায়গায় থেকে মেয়েটার লাশ উদ্ধার করা হয় এবং ইমাম সাহেবের ফতোয়া অনুযায়ী জানাজা ছাড়ায় কবর দেওয়া হয়। এর আগে পুলিশের লোকজন এসে দেখে যায়, কিন্তু তারা কিছুই করতে পারে না। এই ঘটনার পর মেয়েটার পরিবার ওদের বাড়িঘর ফেলে অন্য কোথাও চলে যায়। লোকটা একবারও না থেমে বলে যেতে থাকে। তখন থেকেই গ্রামের লোকজন বলাবলি করতে থাকে ওই বাচ্চায় নাকি প্রায় সময় একটা মেয়েকে একা বসে থাকতে দেখা যায় এবং যুবক ছেলে দেখলেই ধরে নিয়ে যায়। তাই লোকজন রাতের বেলা ওই রাস্তায় খুব একটা বেশি দরকার না হলে ব্যবহার করতো না। আমার বয়স তখন খুব একটা বেশি ছিল না, তাই সবাই আমাকে ওই জায়গা দিয়ে চলতে নিষেধ করত। কিন্তু আমি এসব বিষয়কে খুব একটা পাত্তা দিতাম না। এগুলোকে গুজব বলে মনে করতাম আপনার মতো। তারপরে ওই জায়গা দিয়ে খুব একটা যেতাম না। এক রাতের ঘটনা এখনো পুরোপুরি মনে আছে। সে রাতে আমি বাজার করে বাড়ি ফিরছিলাম। ফেরার সময় ভাবলাম আপনার নানার বাড়ি থেকে ঘুরে যাই। তখন ওই রাস্তাটা দিয়ে রওনা দিলাম। যদিও ভূত পেতনিকে খুব একটা বিশ্বাস করতাম না, তারপরেও ওই দিন একটু ভয় ভয় লাগছিল। আকাশে চাঁদের আলো ছিল বলে টর্চটা জ্বালানোর প্রয়োজন বোধ করলাম না। চলার পথে একটা কুকুর দেখতে পেলাম। কুকুরটাকে দেখে মনে মনে একটু শান্তি পেলাম। যাক, আমি ছাড়া একটা জীবিত প্রাণী আছে। কুকুরটাও কি ভেবে আমার পিছু পিছু আসতে শুরু করলো। তখন কিছুই বুঝি নাই। ভাবছিলাম কুকুরটা আমার বাজার করা জিনিসগুলো হয়ে পিছু পিছু আসছে, আর কুকুরটার সাথে আছে বলে সাহসটা একটু বেড়ে গিয়েছিল, তাই আর পাত্তা দেই নাই। কিছু দূর যাওয়ার পর যখন বাড়িছাড়াটার কাছে আসলাম, তখন হঠাৎ করে কার যেন হাসির শব্দ কানে বাজলো আমার। এবার একটু আগ্রহ বোধ করলাম, একটু ভয় ভয়ও লাগতে শুরু করলো। ওই রাস্তা দিয়েই তো আমাকে বাড়ি ফিরে যেতে হবে। এই জায়গায় এত রাতে কে হাসাহাসি করতে যাবে ভাবতেই বুকটা কেঁপে উঠল। পরক্ষণে দেখি বাজারটার তলে একটা মেয়ে বসে কান্না করছে। সাথে সাথে ভয় পুরোপুরি জমে গেলাম আমি। তখন খেয়াল হলো তাড়াতাড়ি এখান থেকে চলে যাওয়া উচিত, কিন্তু কিছুতেই পা নাড়াতে পারছিলাম না আমি। মনে হলো কেউ যেন আটকে রেখেছে। কুকুরটাও তখন আমার পাশে দাঁড়িয়েছিল। একটু লক্ষ্য করলাম মেয়েটা উঠে দাঁড়ালো এবং হাতের ইশারা দিয়ে আমাকে ডাকতে শুরু করলো। অদ্ভুত একটা আকর্ষণ অনুভব করলাম নিজের ভিতর এবং সম্মোহিতের মতো তার দিকে হাঁটতে শুরু করলাম। আমার আগমন দেখে মেয়েটা হাঁটা শুরু করলো। আমিও একইভাবে তার পিছু হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে কত দূর পর্যন্ত গিয়েছি খেয়াল ছিল না। আসলে কোনো দিকে খেয়াল ছিল না আমার। মনে হচ্ছিল আমাকে সম্মোহন করে রাখা হয়েছে। এক সময় একটা পরিত্যক্ত বাড়ির সামনে এসে মেয়েটা থামলো। এরপর আমাকে বাড়ির ভিতরে ঢোকার নির্দেশ দিল। আমি কিছুই বুঝে উঠতে পারছিলাম না। একটু একটু করে আঁকানোর চেষ্টা করলাম। এমন সময় দেখলাম একটা কুকুর কোথা থেকে যেন দৌড়ে এসে মেয়েটার উপরে ঝাঁপিয়ে পড়ল। এটা তো সেই কুকুরটা যেটা আমার পিছু নিয়েছিল। শুরু হয়ে গেল কুকুরটা আর মেয়েটার মাঝে লড়াই। কুকুরটি মেয়েটিকে আছড়ে কামড়ে ছিঁড়ে ফেলতে চাইছে,
মেয়েটাও সমান তালে কুকুরটাকে আঘাত করছে। ততক্ষণে আমার কিছুটা চেতনা ফিরে আসতে শুরু করে। লড়াইটি এক সময় খুব ভয়ঙ্কর হয়ে গেল। আর সহ্য করতে পারলাম না। তখন জ্ঞান হারিয়ে সেখানে শুয়ে পড়লাম আমি। একবার ভাবলাম লোকটা হয়তো বানানো গল্প বলছে, কিন্তু লোকটার চেহারা দেখে ভাবনাটা বাতিল করে দিতে হলো। সে কিন্তু তখনও গল্প বলে চলছে। এরপর আর কিছুই মনে নেই আমার। পরে সকাল হলে যখন ভাঙলো তখন দেখলাম অনেকগুলো মুখ আমার দিকে ঝুঁকে আছে। তাড়াতাড়ি উঠে বসার চেষ্টা করলাম, কিন্তু প্রচন্ড দুর্বলতার কারণে বুঝতে পারলাম না কি হয়েছিল। বোঝার চেষ্টা করলাম, পরক্ষণে গত রাতের কথা মনে পড়ে গেল। তারপরে আস্তে আস্তে সব বুঝতে পারলাম। আমাকে কোনো কিছু জিজ্ঞেস করার সুযোগ না দিয়ে লোকটা এক মনে বলে যেতে শুরু করলো। এরপর একটু সুস্থ হওয়ার পর লোকজনের কাছ থেকে শুনলাম 3 দিন নাকি আমাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে লোকজন লাগিয়ে অনেক খোঁজাখুঁজির পর ওই মেয়েটার পরিত্যক্ত বাড়ি থেকে অজ্ঞান অবস্থায় আমাকে পাওয়া যায়। এর একদিন পর সকালে আমার জ্ঞান ফিরে আসে, আর আমি ভাবছিলাম মাত্র 1 রাত ঘুমিয়েছি। এরপর থেকে আমার মধ্যে কিছু রহস্যময় আচরণ শুরু হয়। কি ধরনের রহস্যময় আচরণ? এবার সুযোগ পেয়ে লোকটাকে বাধা দিয়ে জিজ্ঞেস করলাম। লোকটা কোনো জবাব না দিয়ে রহস্যময় একটা হাসি উপহার দিল। বুঝতে পারলাম লোকটা এ বিষয় নিয়ে আর কিছু বলতে চায় না। এরপর লোকটার সাথে পুরো রাস্তায় আর কথা হয়নি। আমি বিষয়টার ব্যাখ্যা কি হতে পারে তা নিয়ে অনেকক্ষণ চিন্তা করতে লাগলাম, কিন্তু চিন্তা করেও কোনো ব্যাখ্যা দাঁড় করতে পারলাম না। শেষে ভাবলাম পৃথিবীতে কত রহস্যময় ব্যাপার ঘটে যায়, সবকিছু ব্যাখ্যা খুঁজে পাওয়া সম্ভব না। বাসটা যখন পৌঁছালো তখন রাত 10টা বেজে গিয়েছে। রাস্তায় জ্যামের কারণে বেশি দেরি হয়ে গেছে। এত রাতে একা যেতে হবে ভেবে একটু ভয় ভয় লাগছে আমার। তখন লোকটাকে বললাম একসাথে চলেন। তিনি এক কথায় রাজি হয়ে গেলেন। একটু খটকা লাগলেও দুজনে মিলে হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে খুব একটা কথা হয়নি। এক সময় ওনার গল্পের সেই রাস্তার ধারে চলে আসলাম। লোক না থাকা সত্ত্বেও ভয়টা একটু বাড়তে শুরু করলো। কিছুক্ষণ পর যখন পার্কচারটার কাছে আসলাম তখন হঠাৎ দেখলাম খুব সুন্দর চেহারার একজন মেয়ে একটা কুপি হাতে দাঁড়িয়ে আছে। কুপির কম্পমান শিখা, কুপির কম্পমান শিখাটার কারণে মেয়েটার চেহারাও কেঁপে কেঁপে উঠছে। প্রচন্ড ভয়ে আড়ষ্ট হয়ে গেলাম। পরক্ষণে পাশে তাকিয়ে দেখি আমার সাথে লোকটা নেই। আবার পার্কচারটার দিকে তাকিয়ে দেখি মেয়েটাও হাওয়া হয়ে গেছে। ভয়ে আতঙ্কে আমার অবস্থা তখন দিশেহারা। তাড়াতাড়ি করে কোন মতে পা চালিয়ে বাড়িতে পৌঁছে গেলাম। বারবার মেয়েটির সুন্দর চোখের সামনে ভেসে উঠতে লাগলো। পরে নানাকে জিজ্ঞেস করার জন্য নানার কাছে গেলাম। তারপর জানতে পারলাম চোখের নামের সে লোকটা কি মেয়েটাকে ধর্ষণ করার পর হত্যা করেছিল। একদিন ওই পথে যাওয়ার সময় সে রহস্যজনক হারিয়ে গিয়েছিল। এরপর থেকে তাকে আর কোথাও খুঁজে পাওয়া যায়, এবং সে যে কাহিনী শোনালো তার অধিকাংশই নাকি মিথ্যা ছিল। এই কথা শোনার পর বড়সড় একটা ঠোক কিনলাম। সেদিন কি তাহলে একটা উদ্দেশ্যে পাড়ি দিয়ে এসেছি আমি?
ভাবতেই কেমন একটা অনুভূতি হলো। অনেক চিন্তা করেও এই ঘটনার কোনো ব্যাখ্যা খুঁজে পেলাম না। পৃথিবীতে কতই না রহস্যময় ঘটনা ঘটে থাকে। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ। আর হ্যাঁ, যদি এমন গল্প শুনতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে দেখে থাকলে ফলো করবেন। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো রহস্যময় গল্প নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন।